আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এমন এক সস যা আপনি একবার বানিয়ে রাখলে পিৎজা, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই বা যে কোনো স্ন্যাক্সের স্বাদ বদলে যাবে নিমেষে। একদম দোকানের মতো পারফেক্ট টেক্সচার আর খাঁটি স্বাদ পেতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি 5 কেজি পাকা টমেটো নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধর সময় দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 টেবিল স্পুন আর 1 মুঠো রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধর পর আমি কাঁচামরিচগুলো তুলে নেব। এটা ঠান্ডা করে তারপর আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এরকম একটা ছাঁকনা দিয়ে আমরা ছেঁকে নেব। এভাবে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এভাবে সবগুলো ছেঁকে নিতে হবে। সবগুলো ছাঁকা হয়ে গেলে এখন আমরা ছাঁকা টমেটোগুলো একটা পাতিলে ঢেলে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আছে আমরা এখন সসটা জাল দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া। দিয়ে এটা সসের সাথে সুন্দর মতো মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে আমরা নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে 1.25 কাপ ভিনেগার। দিয়ে সসের সাথে মিশিয়ে আমরা এভাবে আস্তে আস্তে এটা নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। চারি সাইড দিয়ে এভাবে নেড়ে নেড়ে সুন্দর মতো সসটা জাল দিয়ে নেব। এটা অনবরত লাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। এই সময় একটা সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, একটা বড় হাতার ব্যবহার করতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1 টেবিল চামচ গোলমরিচ, 1.5 টেবিল চামচ অরিগানো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লবঙ্গ গুঁড়া। এটা সসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমরা ওই পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত এরকম একটা টেক্সচার না আসে। এরকম একটা টেক্সচার আসা পর্যন্ত আমরা এটা জাল দিয়ে নেব। এই পর্যায়ে চুলার হিটটা একদম কমানো আছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগারের সাথে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা দিয়ে দেব। এর সাথে আমি কোনো পানি ব্যবহার করব না, এখানে 1/2 কাপ ভিনেগার আছে। দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমরা এখন এটা সসের সাথে মিশিয়ে নেব। চুলার হিটে এই পর্যায়ে একদমই লো আছে। এখন আমরা আস্তে আস্তে এটা নেড়ে নেড়ে সসের সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে একদম পারফেক্ট সস। এই সসটা আমরা সংরক্ষণের জন্য কাঁচের জার ব্যবহার করব। কাঁচের জারটা ব্যবহারের আগে আমরা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটা শুকিয়ে নেব। তারপরে শুকনো জারের মধ্যে আমরা সসটা সংরক্ষণ করব। এটা সংরক্ষণ করতে হলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটাতে ভিনেগার ছাড়া কোনো প্রিজারভেটিভ নেই। এর জন্য আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এটা আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন।